আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মূলত টিউশনিতে যাচ্ছি। আমি প্রত্যেক দিন সকাল সকাল টিউশনিতে যাই এবং কি কি দেখি সেসব আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তো সাথেই থাকুন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে ছাতার নিচে মাস্ক পরে একটু এদিক ওদিক তাকিয়ে হাঁটছে সূর্যের নিচে। তার কারণ হলো অনেক গরম, এবং আরো দুইটা কারণ হলো সকাল সকাল গন্ধ থাকে, কারণ ময়লাওয়ালারা ময়লা নিয়ে এদিক ওদিক যায় এবং এদিকে বিশাল বড় বড় দুইটা ডাস্টবিন আছে যেগুলো থেকে গন্ধ একদম নাকের মধ্যে সরাসরি ঠক ঠক করে। এই বিষয়গুলো আমার খুবই বিশ্রী লাগে। এদিক দিয়ে যাওয়ার সময় আমি মূলত সর্বপ্রথমে দোকানগুলো দেখি, এরপর গাছপালাগুলো দেখি এবং যেতে যেতে এই বড়ই গাছটাও দেখি, এই ট্রাকও দেখি, মানে সামনে যা আছে সব দেখি। এবং এই বাড়িটা আমার কাছে বেশ অদ্ভুত লাগে, না ভালোই লাগে আসলে। নর্মালি আমি হাতে সময় নিয়ে বের হই, আর যেদিন আমার লেট হয়ে যায় সেদিন এই বাসটা যখন বের হয় তখন আমার দাঁড়িয়ে থাকতে হয় এবং আমার আরো বেশি লেট হয়ে যায়। জানি না কেন এরকম হয় আমার সাথে। অ্যান্ড এই বাসার সামনে এই সুন্দর মসজিদটা, যেটা আমি প্রত্যেক দিন দেখি আর মুগ্ধ হই। পথিমধ্যেই দেখি একটা সাপ নিহত হয়ে পড়ে আছে, কিন্তু সাহায্য করতে পারলাম না, দুঃখিত। বকুল গাছটি দেখতেছিলাম, হঠাৎ করে এই মুরব্বী দুইজন আমার কাছে একটা ঠিকানা জিজ্ঞেস করলো, কিন্তু ঠিকানাটা আমি বলতে পারলাম না, সামনে যেতে বললাম। হঠাৎ মনে হলো এই গেট এত সাজানো কেন, হেনার কি বিয়ে হয়ে যাচ্ছে আবার? অ্যান্ড এর পরেই আছে ডিজেল স্ট্যান্ড, এর পাশেই আছে বিশাল বড় একটা পুকুরের মধ্যে ময়লার স্তূপ, মানে যেটা খুবই অস্বাস্থ্যকর, খুবই বিশ্রী। এই জিনিসটা অ্যাকচুয়ালি করা উচিত না। হাঁটতে হাঁটতে চলে আসলাম পুরনো বাস স্ট্যান্ডে। মডেল মসজিদটি দেখাতে পারলাম না। এনিওয়ে, ব্যাপারটা হয়েছে কি, এদিক দিয়ে যখন যাই আমি এই জিনিসগুলো যখন দেখি আমার বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমি সব কিছু অনেক নোটিস করি। যখন কোনো বাড়ির সামনে এমন গাড়ি পার্ক করা দেখি তখন আমার মনে হয় ইনশাল্লাহ একদিন আমিও কিনবো। আমি যখনই কোনো আম গাছের নিচ দিয়ে যাই তখন আমার মনে হয় যে যদি একটা আম পড়তো রে। একটা মজার ঘটনা বলি, সেটা হলো গত 2 দিন আগে ঝড়ে একটা আম পড়েছিল এই গাছ থেকে, আর ওই সময়ে ওই আমের সামনে আমি এবং সামনে আরেকজন আঙ্কেল। তো তাকে দেখে আর আমটি আমি উঠাইনি, পরবর্তীতে দেখলাম উনি উঠাইছে। মজার ব্যাপার হলো রাস্তায় কোনো কিছু দেখলে আমি তেমন উঠাই না, আমার মনেও চাই না, কিন্তু ওই আমটি দেখতে আসলে টেস্টি ছিল। যা হোক, আমি আমার স্টুডেন্টের বাসায় চলে এসেছি। পড়ানোর পর আবার ভিডিও করব। পড়ানো শেষ করে আবার চলে আসছিলাম এই যে আরেকটি সবচেয়ে বড় ডাস্টবিন, যেটা থেকে খুবই দুর্গন্ধ বের হয় আর টলারেট করতে পারছি না, তাড়াতাড়ি দৌড়ই। এখানে কাঠ কাটা হয় এবং ওইখানটাতে ভিআইপি ফার্নিচার বিক্রি করা হয়। এরপরে আছে ন্যাশনাল নার্সিং কলেজ, অ্যামাজন নার্সিং কলেজ পাশাপাশি মূলত। এরপরেই আছে সাউদার্ন হসপিটাল। মেডিকেল রোডের এই দিকটাতে সব ধরনের হসপিটাল বিরাজমান। এরপর হঠাৎ করে আমার ডাবরি ভাজা এগুলো খেতে মন চাইলো, তো আমি চলে গেলাম কিনতে, এবং ওনার ব্যবহার এত সুন্দর। এরকম মানুষ আমার খুব ভালো লাগে, যাদের ব্যবহার খুব সুইট। এবং ওই দুজন ব্যক্তি মূলত আনোয়ারা চক্ষু হসপিটালের কথা জিজ্ঞেস করেছিলেন আমাকে, তো আমি তো খেয়ালে ছিল না তাই বলতে পারিনি, কিন্তু বলেছিলাম যে সামনে যান। এন্ড এরপরে আছে গ্রামীণ হাসপাতাল, পাশে আছে নিরাময় হাসপাতাল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আল্লাহ হাফেজ।